নবীজি সাহাবায়ে কেরাম হলের হইসলে হে সাহাবী, এক মালিকে হামলা রাখছে সকাল থেকে জোর পর্যন্ত 1 দিরহম 1 টাকা দিয়া। ও মালিকে আরো হামলারে কইল, তুমি জোর থেকে আসর পর্যন্ত খাম হরবাই, তুমিও পাইবাই 1 দিরহম 1 টাকা। ও মালিকে আরো হামলারে কইল, তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত খাম হরবাই, পাইবাই 2 দিরহম 2 টাকা। সময় সকাল থেকে জোর পর্যন্ত লম্বা, টেকা একটা। আর জোর থেকে আসর পর্যন্ত যদিও সময় কম, টেকা একটা। আর আসর থেকে মাগরিব একেবারে কম, বহুত কম সময়, ইনো কিন্তু 2 টাকা। হে সাহাবী, এই মালিকে 3 জন হামলা দিয়ে যে খাম করাইল, প্রথম হামলা মুসা নবীর উম্মত, 2 নম্বর হামলাইন ঈসা নবীর উম্মত, 3 নম্বর হামলাইন উম্মতে মুহাম্মদী কম সময়ে 2 টাকা অর্জন। আল্লাহ পাকে আমরা রে উম্মতে মুহাম্মদী বানাইছে। আর এত ইজ্জত আর এত সম্মান আল্লাহ পাকে আমরা রে দিছেন আমরা নবীর জরিয়ায়। যার কারণে তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল কুরতুবী নওয়ারাল্লাহু মারকাদাহু এক ছোট আয়াতর তাফসীর আন্তরা হুয়া যে তাবাকুম, আমি তোমার তান্ডে বাঁচিছি। বাঁচা কিলো হইছে, আল্লাহ আদম নবীর রূহ মুবারক অন ফেরেশতারা কইছেন আমরা রূহ বার করা হইছে, বুখারী মুসলিম শরীফ বা মিশকাত হাদিস গেছে। ও বার করিয়া ফেরেশতারা কইছেন ফিফরা লাখান রূহ অন আদমর নিয়াত হইল। আর ফেরেশতারা কইতরা রূহ কয়টা লোক লিয়া মুসা, ঈসা, দাউদ, জাকারিয়া, ঈসা সব নবী ফন্ত রূহ দেওয়া হইছে। আর আমরা রূহ ফেরেশতায় জমা করিয়া আল্লাহ কইছেন নূরে মুহাম্মদীর মধ্যে দিয়া দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আইসন তান উম্মত আইসন, শীস আলাইহিস সালাম আইসন তান উম্মত আইসন, ইব্রাহিম, ঈসা, জাকারিয়া, দাউদ, ইউসুফ, ইয়াকুব, মুসা, ঈসা আলাইহিমুস সালাম আইসন তান্তানোর রূহ মুবারক লাগে যে রূহ হইছিল ও রূহ হল তান্তর উম্মত বলছে। আর আমরা রূহে কোনদিন খুঁজিছি না আল্লাহর কাছে, বলে আল্লাহ আমরা রূহ আমরা জানি না, আমরা কোনটা নাই বুঝছিও না, রূহে আর কিতা মাত্র। আমরা রূহে নবীজির রূহ মুবারক লাগে তো হইছি, যার কারণে আমরা নবীজির উম্মত বনতে পারছি। এর চেয়ে বড় গৌরব আর বড় ইজ্জত, শান, শৌকত আর ফর রইতে পারে না যে আমরা উম্মতে মুহাম্মদী বলছি। যার কারণে ইজালাতুল খাফা আন খিলাফাতিল খুলাফা আরবি এক কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, যারা হুজ্জাতুল্লাহিল বালিগা খুব নামী কিতাব, আওহানো নামী কিতাব। ও কিতাবও আইছে রেফারেন্স ওখানে দিয়ার হয়তো কমেন্ট কোন হলে আইব, চাই না কোন সময় রেফারেন্স হবে কিতাব দেখাইয়ার, কোন সময় দেই ইচ্ছা করি জিনিস বুঝিয়া দেই। ও কারণে রেফারেন্স দিছি, মাতিকান হলে আজিব যাইবা। লেখনেওয়ালা কিন্তু শাহ ওলিউল্লাহ জান 1% বরাবর এখন আমরা নাই। আমরা লাখান লাখ লাখ আলিম যদি এখানে রাখা যায় তার একখানি অঙ্গলির বরাবর এত বড় হস্তি, এত বড় হস্তি। যাই হোক, এই হস্তির তারিফ না করি অনুশেষ করিলেই হজরতে কিতাব ওখান লেখছেন, ওখানে আনছেন যে ঈসা আলাইহিস সালামে একবার ইনজিল কিতাব তিলাওয়াত করলেন। আর ইনজিল কিতাবের মধ্যে আমরা নবীর নাম গেছে ফারকলি। এখন যে নাগাল্যান্ড নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট ক্যাথলিক বাপটিস্টের তারার কিতাবের মধ্যে দেওয়া প্যারাকলিস্ট আর হাসলে ফারকলি কিতাবও বারবার নবীর নাম যার এর অর্থ কিতাব যেমন অন্যর কিতাবও আছে নরসংস, নরাসংস, অন্তিম ঋষি, কলকে অবতার, আর আসমানি কিতাবও ফারকলি। যাই হোক, ওই সময় নবীজির ফেস কাটিং, চলা ফিরা, খাওয়া উড়া বোয়া প্রায় পরিচ্ছেদের মধ্যে কথা যা। তখন একজন হালয়া হইলে ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবী আমি চাইয়ার ও নবীরে আমি দেখতাম, কারণ জানা আছে ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে আইতরা, এর অর্থ মাঝখানো আর কেউ হইতা না, আমার পরেও হইতরা, লাগা পরেও হইতরা তেইন খে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কইরা ইয়া রাসূলুল্লাহ আমি তানে দেখতাম আল্লাহর কাছে। তখন ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলা, দোয়া করার পরে আল্লাহ কইছেন তোমার এই উম্মতরে আমি সাফ বানাইয়া দিব। ও সাফ বানানি হইছে।
কুদরত আল্লাহর, আল্লাহ সারা পারে। আর এরে কইও গারে সুর, ও গারে সুরের মধ্যে গিয়ে হামাই, তখন দই গেছে, শাহ বনি গেছে, গারে সুরের মধ্যে গিয়ে ঢুকিছে। আর ঈসা আলাইহিস সালামের 570 বছর থানে উঠানির বাদে ইন্তেকাল নাই, বার রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। ঈসা নবীরে কাতলে ইহুদিও করছেন না, বরং আল্লাহ জিন্দা উফরে দি উঠাইয়া 2 নম্বর আসমানে নিছেন, যেন তানমরি গরবা ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা দমরি গরবা ইয়াহলগে আছেন, নবীজি মেরাজ গিয়া হইছে 2 নম্বর আসমান। আর হাদিস শরীফ গেছে ও 2 নম্বর আসমানটা কিয়া যেদিন আল্লাহ পাকে ইমাম মেহেদী আইজিবা, লম্বা চূড়ামাত ইশারা দিয়া ইমাম মেহেদী আইজিবা। আর ইমাম মেহেদীয়ে সুফিয়ানির লগে হিটলার লগে লড়াই করিয়া হে আরি যাইব, হে তানে মানব, ইসলাম কবুল করব। আবার এক বর্তন হাইয়া বর্তন খানা করে, এটা আমরা ভাষা বুঝাইয়া আবার তান এগেস্টে যাইব, তখন ইমামে মেহেদী তার লগে জিহাদ করবা, তারে মারবা, তার 70,000 ফৌজ হবা, এটা প্রায় ধ্বংস হয়ে যাবে। তখন বাক্কা লম্বা সময় ইমাম মেহেদীটা হবা। আর দিমস্কর জামি মসজিদ ওনার মধ্যে তার ইমামতি চলবো। আর ঈসা নবীরে 2 নম্বর আসমান থাকি দুইজন ফরিস্তায় 2 হনার মধ্যে দরিয়া সাহারা দিয়া ইমাম মেহেদী প্রথম ফজরের রাকাতের প্রথম রাকাত চলে। আর ও সময় ঈসা আলাইহিস সালাম আইয়া ও সময় অবতীর্ণ হইবা, যে তান জিসিম মুবারক থাকি অজুর ফানি বাইয়া বাইয়া বলে। খানো 2 নম্বর আসমান আর খানো প্রথম আসমান। ই বাজু বুঝাইয়েন না, হয়তো কোন চ্যানেল মেরাজের বয়ান আমার পাইবা, আমি বললাম বা চুড়াইতা ব্যবহারে মানুষের বুঝাইয়া বলছিলাম। যাই হোক অন্তাকে এইবা তো ও মতো ঈসা আলাইহিস সালাম আল্লাহ জিন্দা উঠাইয়া নিয়েছে। ঈসা আলাইহিস সালামের আচ্ছা 570 ঈসা নবীর জন্ম, ঈসা 570 আমরা নবীর জন্ম। আর আমরা নবীর জন্মর বাদে আরো 40 বছর নবীজির গেছে নবুয়ত পাইতে। আর সহিহ কিছু কিতাবর দ্বারা পাওয়া যায় যে নবীজির নবুয়ত মিলছে 40 বছর 6 মাস 10 দিনের সময় কারে হেরার মধ্যে। এখন যদি 40 বছর 10 দিন বা 40 বছর হয়, তে নবীজি জন্ম লইছেন ইবাই 40 বছর। আর জন্মর ডেট হইয়া তাহলে 12 রবিউল আউয়াল, সিরতে মুগলতাইর হিসাবে মশহুর রওয়ায়াত। 12 রবিউল আউয়াল সোমবার কুর দিন, এপ্রিলের 22 তারিখ, জেঠ মাসের 1 তারিখ সোমবার কুর দিন। আরব সূর্য উঠের 5টা 20 মিনিট, মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 জাহানের সূর্য বনিয়া রহমত মনিয়া 5টা 20 মিনিটে জন্ম লইছে। সারা মিলাইল আল্লাহ। এই দিকে জন্ম লইলা 40 বছর গেল, 570 আর 40 কত হইল 610। মক্কা শরীফ রইছেন 13 বছর, কত হইল 23। 623 বছর পর্যন্ত এই সাফ গারে সুরর বুঝাইছে তো হায়াত আল্লাহ দিয়েছে। আর এরপরে তো আমরা সারাই জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবী হইয়ার আসলে একদিন তোমার লই আমি হিজরত করব, ওই তো হিজরত করব হইয়া তো হিজরত গেলা গিয়া। আর হন জ্ঞানলে আবু বকর সিদ্দিককে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে তাহক, আর আমি নিচে যাইমো গারে সুর, যে গাত যে ফাড়ি গাত ফানি উনি নাই হুকনা খালি ফাত্তর চাটান, ওগো আমি সাফ করি ফুরানা তো, আর অন্য আপনারে বাদে লইয়া যাই। তো গাতু সাফরটা সাফ করি লইছেন, কিন্তু গাতর মধ্যে ছিদ্র মেলা আছে, খানাও হল। তখন কিতাব আইছে ই খানাও হল ছিদ্র হল, তান কিছু এক্সট্রা তুলা খাফর আছিল, ওটা সিঁড়ি সিঁড়ি ওটা খানা মারছেন, ছিদ্র হল মারছেন। আর তফসিরে আজিজির মধ্যে শাহ ওলিউল্লাহ সাহেবের বড় সাহেবজাদাদের 1772 ইংরেজির মধ্যে ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে ফতোয়া দিছিল। তার ফতোয়ার পরে টিপু সুলতান, নবাব সিরাজউদ্দৌলা লাম্বা আর লাশ পর্যন্ত 57,500 আলিম শহীদ হইয়া আল্লাহ পাকে ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া থেকে আবাদ করাই তান ফতোয়ার বাদে। ও মতো হজরতে তফসিরে আজিজি যখন ফার্সি ভাষায় ওখানো আইন চল যে হজরতে আবু বকর সিদ্দিকর মাথার মধ্যে এখান ফাগুলি আছে, রুমাল বা ফাগুলির মতো। ছিদ্র বন্ধ করতে সময় তো আর খাফন নাই, ইনো তো গেছন খানো কত ডর ইবা দুশ্মন করে, এই ঘটনা তো আমি যাইয়ার না। আর এরপরে মাথার ফাগুলি বা রুমাল লামাইয়া ছোট ছোট টুমা করে করে আরো ছিদ্র হল বন্ধ করছেন। একটা ছিদ্র আল্লাহর মনসা বন্ধ খাফন নাই, সব তবাই ইশারা। আচ্ছা এখন হরবা কিটা যাচ্ছেন এক্সেস কোনটা নাই, মনে হচ্ছেন নবীজির উফরে থেকে আনিলিম, আর এরপরে আমার ফাও দিয়ে ঠেলামারি ধরবো, ঠেলামারি ধরার পরে ছিদ্র বন্ধ হয়ে যাব, বাকি তো বন্ধ করে দিস। ও আবু বকর সিদ্দিককে উফরে থেকে নবীজির নিয়েছিল, নিয়ে নবীজি আরাম ফরমাইতরা আবু বকর সিদ্দিককে উড়াত মানে রান মেলিয়া বইছেন, আর নবীজি অনর মধ্যে সর মোবারক রেখে আরাম ফরমাইতেন।
আর হাদিস শরীফ গেছে তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, নবীজি ফরমাইন আমার চৌকে ঘুমায়, দিলে ঘুমায় না, দিল উম্মত লাগি জিন্দা। কি জাত নবী হইলা? দিল খা লাগি জিন্দা, উম্মত লাগি এমনি চৌকে আরাম করে। আর ওই সময় আবু বকর সিদ্দিকের যে খামড় মারছে, সাফে খালি কুসার কুসার কুসার, তাই শিয়াব্বা হোক বিচ্ছু বাহু কমর অর্থন ফা হরাইবার হাম নাই। আবু আলা রইছে কিন্তু ফা হরাইতে না। আর চকুর পানি বিষ শৈল্য ঢুকছে, আর চকুর পানি নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেল। আবু বকর খান্দকানে ইয়া রাসূলুল্লাহ, ওনার সাফ হোক বিচ্ছু খালি আমারে ঠেলা, আর ছিদ্র বন্ধ করতাম পারছি না, একটা রয়ে গেছে, ফা হরাও। ইনজিল কিতাবে ঈসা নবী পড়তে সময় আমার নাম আইছে, আর ওই সময় দাবি চালাইছিল সাফে, আর আল্লাহ ঈসা নবীর দুয়ারে কবুল করি সাফ বানাই দিছ। আর হে স্যার আমারে দেখতো ফাও হর বালামতে, হে আমারে দেখিল সাফ মারইয়া নবীজিরে বালামতের, হালাকি ইনসান বালামতে নবীজিরে দেখছে। দেখার পরে ওয়াপুস ভিতরে হামাই গেছে, বাদর ওয়াকিয়া ঘটনা কিতাব নাই। আর এরপরে আবু বকর সিদ্দিকর ফার মধ্যে নবীজির লুআবে মুবারক আমরা সেফ হই, থুক হই, সারা তুয়া লুআবে মুবারক সামান্য দিছুন, বিশফানি হইতো শেষ আবু বকর সিদ্দিক মাথা। এর দ্বারা বোঝা গেল উম্মতে মুহাম্মাদের মতো ইজ্জত আর কোন হাদিস বেষ্টান্তম চাইয়েন না। মুসা আলাইহিস সালামে আবার হুশরা আল্লাহ, আমি তো জানি যেমন কোরআন হইছে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আলমের উপরে আমি